দফায় দফায় হামলার পর গাজায় যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা ইসরায়েলের। ১০ দিনে ৮০ বার চুক্তি লঙ্ঘন, কাসেম ব্রিগেডের কমান্ডার সহ একদিনে নিহত ৪৪। পুতিনের শর্ত মেনে জেলেন্সকিকে যুদ্ধ শেষ করার আহ্বান ট্রাম্পের। দনবাসের বেশিরভাগ মস্কোর নিয়ন্ত্রণে, দাবি মার্কিন প্রেসিডেন্টের। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। রাশিয়া থেকে তেল বন্ধ না করলে ভারতীয় পণ্যে বিপুল হারে শুল্ক, আরবের হুঁশিয়ারি। ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দফায় দফায় সংঘর্ষ ও বোমা হামলার পর অবশেষে গাজা উপত্যকায় পুনরায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে ফিলিস্তিনি সূত্রের দাবি, গত ১০ দিনের মধ্যে ইসরায়েল অন্তত ৮০ বার এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এসব হামলায় শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে আছেন হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের এক শীর্ষ কমান্ডার। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নিহতদের বেশিরভাগই সাধারণ নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর ধারাবাহিক বোমা হামলায় গাজার উত্তর ও মধ্যাঞ্চলের বহু আবাসিক ভবন ধসে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছে, তারা হামাসের সন্ত্রাসী ঘাঁটি ও অস্ত্র মজুদের স্থানে লক্ষ্যভিত্তিক অভিযান চালিয়েছে। তবে স্থানীয় সূত্র বলছে, হামলাগুলো মূলত বেসামরিক এলাকায় হয়েছে, যেখানে কোনো সামরিক স্থাপনা ছিল না। গাজার মানবাধিকার সংস্থা আল মিজানের মুখপাত্র সামির আল দাহদুহ বলেন, প্রতিদিন যুদ্ধবিরতির নামে গাজায় নতুন নতুন লঙ্ঘন ঘটছে। ইসরায়েল যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়ে একদিকে আলোচনায় অংশ নিচ্ছে, অন্যদিকে শিশু ও নারী হত্যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করছে। এদিকে জাতিসংঘ ও মিশর মধ্যস্থতায় যুদ্ধবিরতি পুনরায় কার্যকর হওয়ার পরও গাজা শহরের পরিস্থিতি অত্যন্ত নাজুক। খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জামের সংকট প্রকট আকার ধারণ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এখনও কঠিন চ্যালেঞ্জ, কারণ উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট গভীর। এরপর জানবেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ২ বছরেরও বেশি সময় পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া শান্তির শর্ত মেনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন। তবে ট্রাম্পের এই মন্তব্য ঘিরে মার্কিন রাজনীতিতে এবং ইউরোপীয় মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বলেন, এই যুদ্ধ আর কারও উপকারে আসছে না। ইউক্রেনের উচিত বাস্তবতা মেনে নেওয়া এবং পুতিনের প্রস্তাবিত সীমান্তরেখা অনুযায়ী শান্তি চুক্তিতে রাজি হওয়া। আমি বিশ্বাস করি, এই মুহূর্তে যুদ্ধ শেষ করা ইউক্রেনের ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। তিনি দাবি করেন, দনবাস অঞ্চলের অধিকাংশ এখন কার্যত মস্কোর নিয়ন্ত্রণে এবং ইউক্রেনের সেনাবাহিনী ক্রমাগতভাবে ভূখণ্ড হারাচ্ছে। ট্রাম্পের মতে, একটি অবাস্তব যুদ্ধ চালিয়ে যাওয়া পশ্চিমা করদাতাদের অর্থের অপচয় ছাড়া কিছুই নয়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি ট্রাম্পের মন্তব্যকে অগ্রহণযোগ্য ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। কিয়েভ থেকে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য যুদ্ধ করছি, কোনো দেশের প্রেসিডেন্টের শর্তে নয়, ইউক্রেনের জনগণের ইচ্ছাতেই যুদ্ধের সমাপ্তি ঘটবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ অবশ্য ট্রাম্পের বক্তব্যকে বাস্তবতার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। মস্কো বলেছে, তাদের দাবিকৃত নতুন সীমান্তরেখা মেনে নিলে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। এদিকে মার্কিন কংগ্রেসে ট্রাম্পের বক্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। রিপাবলিকান দলের কিছু সদস্য তার অবস্থানকে সমর্থন করলেও ডেমোক্র্যাটরা অনেকে বলছেন, এটি কার্যত রাশিয়ার কাছে আত্মসমর্পণের সমান। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সামাজিক মাধ্যমে লিখেছেন, একজন মার্কিন প্রেসিডেন্ট যখন আগ্রাসনের মুখে গণতন্ত্রকে নত হতে বলেন, তখন তা ইতিহাসে এক কলঙ্কজনক মুহূর্ত। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল সতর্ক করে বলেছেন, ইউক্রেনকে কোনো চাপের মুখে ফেলে চুক্তিতে বাধ্য করা পুতিনের কৌশলকে সফল করবে। যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দনেতস্ক ও লুহান্স্ক অঞ্চলে রুশ বাহিনী অগ্রসর হলেও ইউক্রেনের সেনারা দক্ষিণ ফ্রন্টে কিছু এলাকায় পাল্টা আক্রমণ চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা অব্যাহত থাকবে, যদিও রাজনৈতিক সিদ্ধান্তে কিছু পরিবর্তন আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই অবস্থান মার্কিন বৈদেশিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে তার এই মন্তব্য যদি নীতিতে পরিণত হয় তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ চেহারা সম্পূর্ণ পাল্টে যেতে পারে আর ইউরোপীয় নিরাপত্তা কাঠামোতে দেখা দিতে পারে নতুন সংকট। এরপর জানবেন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে ভারতীয় পণ্যের উপর বিপুল হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাশিয়াকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে কোনো দেশকে দেওয়া হবে না সুযোগ। ট্রাম্প বলেন, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখে তাহলে তাদের রপ্তানিকৃত পণ্যের ওপর কঠোর শুল্ক বসানো হবে। যুক্তরাষ্ট্র কারও সঙ্গে অন্যায় করছে না, কিন্তু যুদ্ধের অর্থায়ন যারা করছে তাদের ছাড় দেওয়া হবে না। ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়া থেকে তুলনামূলক কম দামে তেল আমদানি করছে ভারত। এই তেলের উপর নির্ভর করেই দেশটির জ্বালানি বাজার স্থিতিশীল রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন মনে করছে এর মাধ্যমে রাশিয়া যুদ্ধ চালানোর অর্থ সংগ্রহ করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের এই সতর্কতার প্রতিক্রিয়ায় বলেন, ভারত তার জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আমরা যে কোনো পরিস্থিতিতেই আমাদের জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করব। হোয়াইট হাউস সূত্র জানায়, নতুন শুল্ক আরোপের তালিকায় ভারতের বস্ত্র, ওষুধ, ইলেকট্রনিক্স এবং আইটি পণ্য থাকতে পারে। এতে দুই দেশের বাণিজ্য সম্পর্কের ওপর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে রাশিয়া জানিয়েছে, ভারত ও রাশিয়ার জ্বালানি সহযোগিতা ঐতিহাসিক এবং তা বহাল থাকবে। মস্কো বলেছে, কোনো তৃতীয় পক্ষের চাপে এই সম্পর্ক পরিবর্তন হবে না।